আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ইংরেজি ক্লাস করব। ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। প্রেজেন্টেশন ফর স্টুডেন্টস অফ ক্লাস 7, অর্থাৎ ক্লাস 7 এর উপযোগী। তবে ইংলিশ ক্লাস আমরা জানি যে এটা আসলে যদিও এখানে 7 ক্লাসের জন্য এটা প্রেজেন্টেশনটা, কিন্তু সব ক্লাসের জন্য কিন্তু আসলে এটা প্রযোজ্য হবে। সব ক্লাসে গ্রামার, প্রত্যেক ক্লাসে কিন্তু গ্রামার হতো। উপরের ক্লাসগুলোতে একটু বিস্তারিত থাকে, ছোট ক্লাসে একটু কম থাকে। তো এই সব ক্লাসের জন্য আসলে এটি প্রযোজ্য। তো প্রথমত আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, কি গাড়ি দেখতে পাচ্ছি, মানে যেটা ইংরেজিতে কি বলে, কার বলে। তো এই গাড়িটা পিছনে আছে, একটা এটা কি বলে, যে টম এন্ড জেরির, মনে হচ্ছে যে এখানে জেরি আছে বা টমই আমরা ধরতে পারি। তো এখানে কি করে দেখি, গাড়ির পিছনে আছে, তো সে কি করে আমরা সেটা একটু লক্ষ্য করি। তো এখানে একটা শূন্যস্থান আসছে, যে মিস্টার মিকি, তার নাম কি? গাড়িটার পিছনে যে আছে, আহ, তার গাড়ির পিছনে কে আছে? গাড়ির পিছনে আছে মিস্টার মিকি। ইজ ড্যাশ দি কার, অর্থাৎ মিস্টার মিকি গাড়িটার কোথায় আছে? আমরা তো দেখতে পাচ্ছি সে গাড়িটার পিছনে আছে। তাহলে এখানে প্রিপোজিশন কি হবে? বিহাইন্ড দ্য কার। বিহাইন্ড অর্থ কি? পিছনে। তাহলে মিস্টার মিকি ইজ বিহাইন্ড দ্য কার। তাহলে এই যে বিহাইন্ড, এটা কি আমরা জানার চেষ্টা করব যে বিহাইন্ড কি। তারপরে হচ্ছে যে এখন মিস্টার মিকি কোথায় আছে? গাড়ির উপরে আছে। এখন আছে মিস্টার মিকি গাড়ির উপরে। তাহলে মিস্টার মিকি ইজ ড্যাশ দি কার। ড্যাশ মানে কি? শূন্যস্থান আর কি। তো এখানে কি বসবে? মিস্টার মিকি ইজ অন দা কার। মিস্টার মিকি ইজ অন দা কার, অর্থাৎ গাড়িটির উপরে আছে। প্রথমে ছিল পিছনে, তারপরে হচ্ছে কি উপরে আছে। আর তারপরে তারপর আমরা দেখি যে পরবর্তী স্লাইডে কি আছে। সো তাই আওয়ার টুডেজ টপিক ইজ, অর্থাৎ টপিকের কি বিষয়, আজকে আলোচনার বিষয়, যে তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে। আমরা যে দুইটা শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করলাম, একটা হলো কি বিহাইন্ড আর একটা হলো কি অন। এগুলো গ্রামারের কোথায় বা কি কিসে আমরা এগুলো আলোচনা করি। আজকের বিষয় কি হতে পারে? এই শব্দগুলো হচ্ছে, এই ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? প্রিপোজিশন। তাহলে আমরা আজকে প্রিপোজিশন নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা দেখি এইমস এন্ড অবজেক্ট। আসলে এখানে বাই দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল হ্যাভ, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি কি করতে পারবে? প্র্যাকটিস রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল, অর্থাৎ লেখা এবং বলার দক্ষতা প্র্যাকটিস, অনুশীলন করতে পারবে। তারপরে লার্ন অ্যাবাউট প্রিপোজিশন অ্যান্ড দেয়ার ইউজেস, অর্থাৎ প্রিপোজিশন সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে এবং এগুলোর ব্যবহারও শিখতে পারবে। তারপর হচ্ছে টক অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য ডিফারেন্ট থিংস ইউজিং কারেক্ট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন কোথায় কিভাবে বসাতে হয়, কোন স্থানে কিভাবে বসাতে হয়, সেটা আমরা জানবো এই পার্টটি শেষে। তো এখানে একটা গাভী দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে কি দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, এখানে প্রিপোজিশন দেওয়া আছে।
তো এখানে হচ্ছে কি কাউ হচ্ছে একটা নাউন, আর ইন্ড হচ্ছে প্রিপোজিশন, আর ফিল্ড ও নাউন। তাহলে কাউ নাউন, ফিল্ড নাউন, ইন হচ্ছে কি প্রিপোজিশন। তারপরে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে দি ওল্ড ম্যান ইজ ফন্ড অফ টি। তাহলে এখানে অফটা একটা প্রিপোজিশন। দি ওল্ড ম্যান ইজ ফন্ড অফ টি মানে কি বৃদ্ধ লোকটি চা পছন্দ করে। তো এখানে ফন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফন্ড অর্থ পছন্দ করা, অফটা হচ্ছে প্রিপোজিশন, টিটা হচ্ছে নাউন, টি অর্থ কি চা। তারপরে হচ্ছে এখানে একটা চেয়ার দেখা যাচ্ছে, চেয়ারের উপরে কি আছে, এটা বিড়াল। তো এইখানে এ ক্যাট ইজ অন এ চেয়ার, অর্থাৎ বিড়ালটি চেয়ারের উপরে। তো এই ক্ষেত্রে এখন এটা কিন্তু নিচে নেমে গেছে, দি ক্যাট জাম্প ইট, অর্থাৎ বিড়ালটি কি লাফ দিল, বিড়ালটি লাফ দিয়ে নিচে নিচে আসলো, নিচে পড়ে গেল বা নিচে আসলো। তাহলে এখানে যে চেয়ারটাতে জাম্প অর্থাৎ লাফ দিয়ে পড়ছে, এখানে জাম্প হচ্ছে কি, জাম্প হচ্ছে ভার্ব, আর অফ হচ্ছে প্রিপোজিশন, ইট হচ্ছে প্রনাউন। তাহলে এখানে কিন্তু একটা অফ আছে ও ডাবল এফ অফ, আর একটা আছে ও, এটা এই প্রথমে আছে ও এফ অফ, এরপর হচ্ছে ও ডাবল এফ অফ। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে, একটার মধ্যে হচ্ছে এফ দুইটা, একটার মধ্যে এফ একটা। একটা এফ থাকলে তখন কিন্তু এটা আগে পরে শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে সম্পর্ক বোঝাবে। আর এইখানে একদম এই যে ও ডাবল এফ অফ, যেটা ই অফ থাকলে তখন আমরা বুঝবো যে আসলে এটা কোনো কিছু বিচ্ছিন্ন হওয়া বা একেবারে কি আলাদা হয়ে যাওয়া। যেমন এখানে লাফ দিয়ে সে নিচে পড়ে গেছে, আগে সে চেয়ারের উপরে বসেছিল, তার মানে চেয়ারের সাথে কিন্তু তার এখন সংযোগ নেই। ঠিক আছে, তাহলে এটা এই জন্য এখানে কিন্তু অফ করছে, ও ডাবল এফ অফ করছে। আর এখানে ফুন্ড অফ টি মানে কি, যে চা পছন্দ করে, তার মানে কি এই যে অফটা দিয়ে আগে এবং পরে শব্দের মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করছে, যে সে চা বিদ্যালয়ের চা পছন্দ করে। তাহলে এইটুকু সম্পর্ক বুঝাইলে তখন আমরা এই অফ বসাবো, ও ডাবল এফ অফ। আর এখানে যদি আমরা কোনো কিছু একেবারে যে কেটে ফেলে দেওয়া বা এই আলাদা হওয়া, পৃথক হওয়া বুঝায় বা দেখা যায়, তখন আমরা এই অফটা ব্যবহার করব। তো এরপরে হচ্ছে এই যে যেমন চুল কাটা, এটাকে কাট অফ হেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এই কাট অফ মানে এই অফটা বসে। কারণ চুল একেবারেই কেটে কেটে ফেললে কি হয়, যে এটা আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে এটা হবে। তাইলে আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো যে আসলে অফটা এই ও ডাবল এফ অফ কখন বসে, ও একটা ও এফ অফ কখন বসে, ও ডাবল এফ অফ এটা কখন বসে, দুইটাই কিন্তু অফ। একটা ডাবল এফ আর আছে একটা এফ। তারপরে হচ্ছে ইন তো বুঝে মধ্যে, দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে একটি গরু গাভী আছে। তো এখানে ইন মধ্যে বুঝায় যে মাঠের মধ্যে। তো দেখি পরবর্তীতে কি আছে, এখানে ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ড আছে, যেটা আসলে আলাদা বা একক কাজই বলা যায়। রাইট প্রিপোজিশন এট লিস্ট ফাইভ, পাঁচটা প্রিপোজিশনের নাম লিখতে হচ্ছে, তার সময় হচ্ছে 3 মিনিট। তো সেক্ষেত্রে আমরা দেখি তারপরে হচ্ছে এখানে যে প্রিভিয়াসটা যদি আমরা দেখি, প্রিভিয়াস স্লাইডটার মধ্যে দেখি আমরা যে এখানে হচ্ছে কি যে পাঁচটা পাঁচটা প্রিপোজিশনের কথা বলছি, তো আমরা পাঁচটা তো বলতেই পারবো, এট, ইট, এট, ইন, তারপর হচ্ছে ও ডাবল ও এফ অফ, আর হচ্ছে ও ডাবল এফ অফ, তারপর হচ্ছে এই আন্ডার, বিহাইন্ড, এগুলো হচ্ছে কি, এগুলোতে অনেকগুলি বলা যাবে, কমপক্ষে পাঁচটার কথা বলছে। তো এখানে কি ভিডিওটাতে কি আছে, এখানে একটা ভিডিও আছে, ভিডিওটাতে কি দেখা যায় দেখি আমরা এখানে।
একটু অপেক্ষা করতে হবে, এখানে ভিডিওটা অন হতে অর্থাৎ চলতে একটু সময় লাগবে। Share. Share. ভিডিওটাতে যে গাড়িটাতে এরপরে একটা আছে সূর্য, দি সান, অর্থাৎ গাড়িটার উপরে যে সূর্য, দি সান ইজ ড্যাশ দি কার, সূর্যটা আছে কি গাড়ির উপরে আছে, গাড়িটার উপরে আছে সূর্যটা। তাহলে এখানে কি বসতে পারে, দি সান ইজ ড্যাশ দি কার। এখানে কিন্তু কি হবে, এখানে কিন্তু অন হবে না, এখানে ওভার হবে, যে অ্যাবাভ হবে, এখানে অ্যাবাভ হবে, এখানে এখানে কিন্তু গ্যাপ আছে, গাড়ি এবং সূর্যের মাঝখানে কি আছে, গ্যাপ আছে, সেক্ষেত্রে এখানে কি হবে, অ্যাবাভ। তারপরে আছে এখানে চেয়ারের পিছনে আছে বিড়াল, এটা আবার লাফ দিয়ে কি আছে, চেয়ারের উপর দিয়ে লাফ দিয়ে কিন্তু এখানে আসছে, সেক্ষেত্রে যে দি ক্যাট জাম্পড অফ, জাম্পড ওভার, জাম্পড ওভার হবে, অর্থাৎ কোনো কিছু লাফ দিয়ে পার হয়ে আসা, যেমন ওয়াল টপ লাফ দিয়ে এক যে থেকে মানে এক পার থেকে আরেক পারে যাওয়া, তারপরে যে এখানে চেয়ারের থেকে পিছন থেকে লাফ দিয়ে কিন্তু সামনে চলে আসছে, তো সেক্ষেত্রে কি হবে, জাম্পড ওভার হবে। তো এরপরে হচ্ছে যে এখানে আছে পাখি, দেখা যাচ্ছে কি যে গাড়ির উপর বসে আছে, তো সেই ক্ষেত্রে বার্ড ইজ, এখানে কি হবে, অন দা কার, অন হবে, কারণ এই যে গাড়ির সাথে কিন্তু লাগানো, গাড়ি আর পাখিটা কিন্তু পাখিটা গাড়ির উপরে বসে আছে, তার মানে কিন্তু মাঝখানে ফাঁকা নেই। তো এরকম উপরে থাকলে, দি বুক ইজ অন দা টেবিল, বই টেবিলের উপরে, এবং ফাঁকা যদি না থাকে, একটা জিনিসের উপর একটা জিনিস থাকলো, সেক্ষেত্রে যদি ফাঁকা না থাকে তখন কি বসে, অন বসে। তারপর হচ্ছে দি বয় জাম্পস ড্যাশ দি পন্ড, তাহলে দি বয় জাম্পস, এটা কি হবে, ইনটু হবে, যেহেতু পুকুরের মধ্যে পড়তেছে। তো বালকটি লাফ দিয়ে পুকুরে পড়ছে, পুকুরে গেছে, এই যে ইনটু কোনো কিছুর মধ্যে বোঝায়, প্রবেশ করা অর্থে বোঝায় আর কি, তাহলে সে পুকুরে প্রবেশ করছে এরকম অর্থে, এই জন্য এখানে ইনটু হবে। তারপরে হচ্ছে যে এখানে দি ডগ ইজ ওয়াকিং, কুকুরটি হাঁটছে, এটা কি হবে, বাই বা বিসাইড দ্য কার, অর্থাৎ ওই যে গাড়িটির পাশ দিয়ে হাঁটছে, গাড়িটির পাশ দিয়ে হাঁটতেছে, তো সেই ক্ষেত্রে এখানে বাই অথবা বিসাইড হবে, বাই বা বিসাইড মানে কোনো কিছু পাশে, পাশে বোঝায় পাশে থাকা বা হাঁটা বা চলা, অবস্থান করা। তারপরে হচ্ছে যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কুকুরটির ভিতরে, তাহলে দি ডগ ইজ সিটিং ইন দ্য কার, ইন অথবা ইনসাইড, ইনসাইড অর্থাৎ ভিতরে, কুকুরটি হচ্ছে গাড়ির ভিতরে, এর জন্য কিন্তু ইন অথবা ইনসাইড বলবেন। তারপরে হচ্ছে এখানে দেখছি যে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, আমরা দেখলাম যে সূর্যটা চারদিকে কি পৃথিবী ঘুরছে, দি আর্থ মুভস মানে পৃথিবী ঘুরছে রাউন্ড দ্য সান, সূর্যের চতুর্দিকে কিন্তু ঘুরতেছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সূর্যের চতুর্দিকে কিন্তু পৃথিবীটা ঘুরতেছে, তো এই জন্য এখানে বলছি কি দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, রাউন্ড মানে কি চতুর্দিকে ঘুরতেছে। তারপরে হচ্ছে এখানে আছে আরেকটা কি টানেল, এটা টানেলটা হচ্ছে দি কার ইজ গোয়িং ড্যাশ দি টানেল, তো এখানে হবে থ্রু দ্য টানেল, থ্রু একটা প্রিপোজিশন, দি কার ইজ গোয়িং থ্রু দ্য টানেল, গাড়িটি টানেলের মধ্য দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে, হ্যাঁ ভিতর দিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে মিনা কার্টুনের মিনারে দেখা যাচ্ছে, এখানে মিনা ইজ সিটিং ড্যাশ হার মাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার, অর্থাৎ মিনা বসে আছে কার সাথে, তার মা এবং দাদির সাথে বসে আছে,
তো সেটা এখানে বিটুইন দেওয়া আছে, কারণ বিটুইন হচ্ছে কি, এই যে দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে, দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে। এই যে মিনার মা এবং দাদি, তাহলে দুইজন, দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে, এই জন্য কিন্তু এখানে বিটুইন বসছে। মিনা তার মা এবং দাদির মাঝখানে বসে আছে। বিটুইন যে টু অর মোর ইন্ডিভিজুয়াল পারসন অর থিংস। তারপরে হচ্ছে এখানে, এখানে হচ্ছে দি ম্যান ইজ ডিস্ট্রিবিউটিং রিলিফ। রিলিফ মানে ত্রাণ সামগ্রী আর কি, লোকটি ত্রাণ সামগ্রী বন্টন করছে, বিলি করছে আর কি। ডিস্ট্রিবিউটিং মানে বন্টন বিলি করা। ড্যাশ দি ফ্লাড এফেক্টেড পিপল। এখানে এমং হইব, এমং দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এমং হইলে অনেকের মধ্যে বোঝায়, বিটুইন হচ্ছে একটু দুইয়ের মধ্যে বোঝায়, দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন বসে, আর অনেকের মধ্যে বুঝালে এমন বসে। এইখানে হচ্ছে কি এমন বসবে, যে এমন বসছে অনেকের মধ্যে, কারণ সে ওটা বিলি করতেছে অনেক মানুষের মধ্যে। এমনটা বসবে, এমন প্রিপোজিশন এটা বসবে অনেকের মধ্যে বুঝাবে, বিটুইন প্রিপোজিশন বসবে দুইয়ের মধ্যে বুঝাবে। among more than two person or things। তারপরে হচ্ছে এখানে আমরা দেখি যে দি কার ইজ স্ট্যান্ডিং, দি কার ইজ, দি সরি দি ক্যাট ইজ স্ট্যান্ডিং, মানে বিড়ালটি স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে বিহাইন্ড দ্য কার, বিহাইন্ড দ্য কার, কারণ গাড়ির পিছনে, এখন আমরা দেখতেছি সে পিছনে আছে। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে কি চেয়ারের নিচে বসে আছে, তাহলে দি ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য চেয়ার, এটা আন্ডার হবে, আন্ডার মানে কি নিচে, তাহলে চেয়ারের নিচে বসে আছে, চেয়ারের নিচে বসে আছে, এই জন্য এখানে কি হবে, আন্ডার হবে। আর তারপরে হচ্ছে যে এখানে ব্ল্যাক ক্যাট ইজ রানিং, মানে একটা কালো বিড়াল, কি হয়েছে, ব্ল্যাক ক্যাট মানে কি কালো বিড়াল, কালো বিড়াল ইজ রানিং ড্যাশ দি কার, এর ইন ফ্রন্ট হবে, ইন ফ্রন্ট অফ, কারণ সামনে দিয়ে যাচ্ছে, মানে সামনে দিয়ে দৌড়াচ্ছে, কালো বিড়ালটি গাড়িটির সামনে দিয়ে দৌড়াচ্ছে, মানে কি দৌড়াচ্ছে। তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি যে দি বয় ইজ ওয়াকিং ড্যাশ দি স্টেয়ার, স্টেয়ার মানে সিঁড়ি, মানে বালকটি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতেছে, হ্যাঁ নিচের দিকে, তাহলে ডাউন বসবে এখানে, ডাউন মানে কি নিচের দিকে আসবে, মানে সিঁড়ি দিয়ে নিচের দিকে হেঁটে নামতেছে। তারপরে এটা হচ্ছে যে এখানে উঠতেছে, তাহলে দি চাইল্ড ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার, মানে এন আপ হবে, আপ 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 মানে উপরের দিকে বোঝায়, আপ মানে উপরের দিকে বোঝায়, সিঁড়ি দিয়ে উপরে ওঠার ক্ষেত্রে এখানে আপ হবে, আর নিচের দিকে নামার ক্ষেত্রে ডাউন হবে। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, প্রিপোজিশন দেওয়া হয়েছে বক্সে থেকে, প্রিপোজিশন নিয়ে শূন্যস্থান পূরণ করা। তো এটা একটা গ্রুপ ওয়ার্ক। তো প্রথমটাতে দেখা যায় দি স্টুডেন্টস আর সিটিং ইন দেয়ার ক্লাসরুম, মানে ছাত্রছাত্রীরা তাদের শ্রেণীকক্ষে বসে আছে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বা ভিতরে অবস্থান করলে তখন ইন বসে, এটা ইন বসে। দি টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম হারিডলি, শিক্ষক ক্লাসে প্রবেশ করলে, শিক্ষক প্রবেশ করে নাই, করবে, হ্যাঁ শিক্ষক প্রবেশ করলো, হ্যাঁ তাড়াতাড়ি প্রবেশ করলো, তাহলে এন্টার ইনটু মানে প্রবেশ করা, সেই ক্ষেত্রে হবে কি এন্টার ইনটু হবে। আর আগে থেকে বসে থাকলে, অবস্থান করলে, তখন কি হবে, ইন হবে, মানে ভিতরে আছে, মধ্যে আছে। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট দ্য চকলেটস এমং দ্য স্টুডেন্টস, যে ছাত্রছাত্রী বহুবচন, ছাত্রছাত্রীদের মধ্যে চকলেটস মানে চকলেট গুলো বিতরণ করলো, তাহলে এমং বসবে এখানে। আর দি বয় জাম্পড, এখানে কি হবে, জাম্পড ওভার দ্য ওয়াল, ওভার দ্য ওয়াল, অর্থাৎ ওয়ালটি কি করলো, লাফ দিয়ে পার হয়ে গেল। দি রুফ ড্যাশ আওয়ার হেড ইজ হোয়াইট, তাহলে দি রুফ এটা অ্যাবাভ হইবে, দি রুফ অ্যাবাভ আওয়ার হেড ইজ হোয়াইট ওয়াশড, অর্থাৎ আমাদের মাথার উপরে, ছাদটি থেকে আমাদের মাথার উপরে। তো যে ছাদ, মাথা এবং ছাদ এখানে মাঝখানে খালি, তাহলে খালি থাকা অবস্থায় এটা কি বসে, তখন অ্যাবাভ বসে। ইভ্যালুয়েশন মূল্যায়ন, দি কার দি ক্যাট ইজ বিহাইন্ড দ্য কার, অর্থাৎ বিড়ালটি গাড়ির পিছনে আছে। তারপর হচ্ছে কি দি ক্যাট ইজ অন দ্য
কার, অর্থাৎ বিড়ালটি কারের উপরে আছে। The cat is in front of the car. এখন হচ্ছে in front তো সামনে, বিড়ালটি গাড়িটির সামনে আছে। The cat is under the car. তো বিড়ালটি গাড়ির নিচে আছে। তাহলে আমরা কিন্তু আগের ক্লাসগুলো, আগের যে বিষয় আলোচনা যদি আমরা মনে রাখতে পারি, মনোযোগ দিয়ে শুনি বা মনোযোগ দিয়ে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো দিতে পারবো। এটা মূল্যায়ন করা হলো যে এটা কোথায় কোথায় আছে, ঠিক আছে। তারপরে এখানে বি সাইড হতে পারে, যেহেতু পাশে আছে, পাশে দাঁড়ানো। দি ক্যাট ইজ বিসাইড দ্য কার, বিড়ালটি কারের পাশে আছে দাঁড়িয়ে। তারপরে হচ্ছে কি, এখন হচ্ছে যে আবার পিছনে চলে গেছে। তো এরপরে আবার এখানে লাভ, অর্থাৎ জাম্প, এটা হবে ওভার। ওভার মানে যা লাভ দিয়ে যে মানে কোনো কিছু পার হয়ে আসা, সেই ক্ষেত্রে হবে ওভার হবে। তারপরে হচ্ছে কি, এখন এটা হবে এবার মাঝখানে ফাঁকা থাকা, যেটা এটা হবে কি অ্যাবাব, মানে অ্যাবাব তো উপরে, মাঝখানে ফাঁকা থাকলে গাড়ি এবং বিড়ালের মধ্যে মাঝখানে কিন্তু ফাঁকা, এক্ষেত্রে অ্যাবাব। তারপরে হচ্ছে যে হোমওয়ার্ক হবে যে রাইট দি টেন্স ইউজিং দ্য ফলোইং প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলো ব্যবহার করে, হ্যাঁ, 10টা সেন্টেন্স লিখে আনবে। থ্যাংকস অল, আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।